এই ঘড়িটি দেখে আমার একটি গল্পের কথা মনে পড়ল। একজন পিতা মৃত্যুর পূর্বে তার ছেলেকে ডেকে বলল যে, বাবা, আমার এই ঘড়িটি আমি তোমাকে দিতে চাই। এই ঘড়িটি ছিল তোমার দাদার। এই ঘড়িটি 200 বছর দিয়ে তার ছেলেকে বলল যে, বাবা, তুমি এই ঘড়িটি নিয়ে পাশের যে কোনো একটি ঘড়ির দোকানে গিয়ে ঘড়িটা বিক্রি করবা, যে সেটার দাম কত হতে পারে। ঘড়িটি অনেক পুরনো ছিল, ময়লা অন্যরকম হয়ে গেছে। তখন ছেলেটি কী করলো, তার সেই ঘড়িটি নিয়ে দোকানে চলে গেল। দোকানে গিয়ে বলল যে এই ঘড়িটি আমি বিক্রি করতে চাই। তখন দোকানদার সেই ঘড়িটি দেখে শুনে বলল যে ঘড়িটি অনেক ময়লা পড়ে গেছে, ঘড়িটি অনেক পুরনো, ঘড়িটির দাম 100 টাকা হতে পারে। তখন ছেলে কী করলো, ঘড়িটা নিয়ে তার বাবার কাছে এসে বলল। তার বাবা বলল যে, ঘড়িটা তুমি কি বিক্রি করছো? বলছে যে, বাবা, ঘড়িটি অনেক পুরনো, তাই এই ঘড়িটির দাম 100 টাকা করলো, তাই আমি ঘড়িটা নিয়ে এসেছি। তার বাবা তখন মুচকি হেসে বলল যে, বাবা, এখন তুমি এই ঘড়িটি নিয়ে পাশের কোনো কফি শপে গিয়ে বলবা যে এই ঘড়িটি আমি বিক্রি করতে চাই, বা এই ঘড়িটি নিয়ে আমি 1 কাপ কফি খেতে চাই। তখন সে কি করলো, সে ঘড়িটি নিয়ে গিয়ে কফি শপে দোকানে গিয়ে বলল যে আমি এই ঘড়িটি দিয়ে চা খেতে চাই বা কফি খেতে চাই। তখন সেখানকার মানুষ বলল যে এটা অনেক পুরনো ঘড়ি, এই ঘড়ি দিয়ে কোনো কিছুই হবে না। তখন সে ঘড়িটা নিয়ে তার বাবার কাছে এসে বলল যে, বাবা, এই ঘড়িটা তো ঘড়ির দোকানদার যারা আছে তারা তো ঘড়িটা নিতে চাচ্ছে, কিন্তু এই কফি শপের মালিক তো এই ঘড়িটা নিতেই চাচ্ছে না, যেটা অনেক পুরনো, এটা কোনো কাজে আসবে না। তখন তার বাবা আবার হেসে বলল যে, তুমি এই ঘড়িটা নিয়ে এবার যে তুমি কোনো জাদুঘরে যাও, গিয়ে বলো যে এই ঘড়িটি 200 বছর পুরনো। তখন বাবার কথা শুনে সেই ছেলে কী করলো, সেই জাদুঘরে গিয়ে বলল যে আমার এই ঘড়িটা আমি বিক্রি করতে চাই, এটি অনেক 200 বছর পুরনো ঘড়ি। তখন ওখানকার মানুষ বলল যে 200 বছর পুরনো। তখন তারা ঘড়িটা দেখে বলল যে এটা আমরা 1 লক্ষ টাকা কিনতে চাই। তখন তো সে পুরো অবাক হয়ে বলল যে এটা ঘড়ির দাম 1 লক্ষ টাকা। তখন সে তার বাবার কাছে এসে বলল যে, বাবা, এই ঘড়িটি জাদুঘরে আমি যখন নিয়ে গেলাম তখন তারা বলল যে এটা 1 লক্ষ টাকা দিবে। তখন তার বাবা বলল যে, তোমাকে আমি এই ঘড়িটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে তোমার যে জায়গায় মূল্য থাকবে তুমি সে জায়গায় থাকবা, যে জায়গায় মানুষ তোমাকে মূল্য দিবে না ওই জায়গায় তুমি থাকিও না। কারণ সেরকম হচ্ছে যে দেখো, ঘড়িটা তোমার জাদুঘরে তারা ঠিকই মূল্য দিল, সেরকম তোমার জীবনের দিকে তাকাবা, যে জায়গায় তোমার মূল্য থাকবে না, যে মানুষগুলো তোমাকে মূল্য দিবে না, তুমি সে জায়গায় যেও না। আর যে জায়গায় তোমার মূল্য দিবে বা মানুষ তোমার মূল্য বুঝবে, তোমার গুরুত্ব বুঝবে, সে জায়গায় তুমি যেও, এবং যে তোমার গুরুত্বটা তারা বুঝে। কিন্তু যে জায়গায় তোমার গুরুত্ব বুঝে না সে জায়গায় তুমি কখনো জানো। তাই এই গল্প থেকে আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের যে জায়গায় গুরুত্ব থাকবে না আমরা কখনোই সে জায়গায় যাব না, আর যে জায়গায় আমাদের গুরুত্ব থাকবে অবশ্যই সে জায়গায় আমরা থাকবো। অবশ্যই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।